ওয়েলকাম গাইস টু দ্য লার্নিং ডেইলি। আজকে আমরা ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 20টি কোয়েশ্চন নিয়ে আলোচনা করব, যা সকল রকমের কম্পিটিটিভ এক্সামে এর থেকে কোয়েশ্চন এসে থাকে। তাহলে আজকের ক্লাস এখান থেকে শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৌর্য এম্পায়ার? এখানে অপশনগুলো হলো চন্দ্রগুপ্ত মৌর্য, বি অশোক দ্য গ্রেট, সি বিন্দুসারা, ডি বিম্বিসারা। এখানের মধ্যে সঠিক উত্তরটি হলো এ চন্দ্রগুপ্ত মৌর্য। এ চন্দ্রগুপ্ত মৌর্য হলো সঠিক উত্তর। তারপরে অপশনগুলো একটু আলোচনা করা যাক। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে যে রাজা হয়েছিলেন তিনি হলেন বিন্দুসারা। তিনি হয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পরে রাজা এবং তিনি ছিলেন বিন্দুসারার সন্তান। এবং অশোকের পিতা ছিলেন বিন্দুসারা। একটু ভুল হয়ে গেল, অশোকের পিতা ছিলেন বিন্দুসারা। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরের কোয়েশ্চনটি আলোচনা করা যাক। দ্বিতীয় কোয়েশ্চনটি হলো, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য সল্ট মার্চ, এ কি ইভেন্ট ইন ইন্ডিয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স? সল্ট মার্চ অথবা এটি হলো ডান্ডি অভিযান। এখানের অপশনগুলি হলো এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহরু, সি সুভাষচন্দ্র বোস, ডি ভগৎ সিং। এর সঠিক উত্তরটি হলো এ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হলো এই প্রশ্নের সঠিক উত্তর। এবার তৃতীয় কোয়েশ্চনটি নিয়ে আলোচনা করা যাক। তৃতীয় প্রশ্নটি হলো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া? এর অপশনগুলি হলো এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি শাহজাহান। এর সঠিক উত্তরটি হলো এ বাবর। এবার 4 নম্বর কোয়েশ্চনে যাওয়া যাক। 4 নম্বর কোয়েশ্চনটি হলো, হু ওয়াজ দ্য মোস্ট ফেমাস এম্পায়ার অফ গুপ্তা এম্পায়ার নোন ফর হিজ গোল্ডেন এজ? অপশনগুলি হলো এ শ্রীগুপ্ত, বি ঘটোৎকচ, সি চন্দ্রগুপ্ত I, ডি সমুদ্রগুপ্ত। এর সঠিক উত্তরটি হলো ডি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্তা এম্পায়ারের মধ্যে সবথেকে ফেমাস পার্সোনালিটি অথবা সম্রাট। তারপরে অপশন সি যেটা হলো চন্দ্রগুপ্ত I, তিনি ছিলেন ফাউন্ডার। অফ গুপ্তা এম্পায়ার। হ্যান্ডরাইটিংয়ের জন্য একটু ভুল চুক মাফ করবেন। আচ্ছা, তাহলে এবার 5 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বর প্রশ্নটি হলো, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক অর্থশাস্ত্র? এর অপশনগুলি হলো এ কৌটিল্য, বি মেগাস্থেনিস, সি অশোকা, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। এর সঠিক উত্তরটি হলো এ কৌটিল্য। কৌটিল্য হলেন অর্থশাস্ত্রের লেখক। এর পরের অপশনগুলি একটু দেখে নেই। মেগাস্থেনিস এর লেখা যে বই ছিল এটি ছিল ইন্ডিকা। ছিল মেগাস্থেনিসের লেখা বইয়ের নাম। বাকি তারা কোনো বই লিখেননি। এরপরে কোয়েশ্চনে যাওয়া যাক।
6 নম্বর প্রশ্নটি হলো হু ওয়াজ দ্য sorry what was the name of Akbar's religious policy which aimed to promote tolerance and understanding among different faiths? এর অপশনগুলি হলো এ দিন-ই ইলাহি, বি সুলক-ই কুল, অপশন সি তৌহিদ-ই ইলাহি, অপশন ডি মিলহাত-ই ইলাহি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সুলক-ই কুল, অপশন বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এর পরবর্তী প্রশ্নগুলিতে যাওয়া যাক। 7 নম্বর কোয়েশ্চনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এ নোটেবল আর্কিটেকচারাল অ্যাচিভমেন্ট অফ আকবর? এই প্রশ্নের উত্তর খুবই সোজা এবং খুবই সহজ। এই অপশনগুলি হলো এ রেড ফোর্ট, বি তাজমহল, সি ফতেহপুর সিক্রি, ডি কুতুব মিনার। এটার উত্তর আমরা সবাই জানি, এটার উত্তর হলো সি ফতেহপুর সিক্রি। ফতেহপুর সিক্রি 1571 খ্রিস্টাব্দে আকবর স্বয়ং এটিকে ক্যাপিটাল হিসাবে ঘোষণা করেছিলেন। এবারে বাকি অপশনগুলো দেখে নিই। রেড ফোর্ট এবং তাজমহল এই দুটির বিল্ড করেছিলেন শাহজাহান। শাহজাহান এটি বিল্ড করেছিলেন। ডি নাম্বার যেটি হলো কুতুব মিনার, কুতুব মিনার বিল্ড করেছিলেন কুতুবউদ্দিন এবং আবারও হ্যান্ডরাইটিংয়ের জন্য দুঃখিত। 8 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য নেম of the movement led by Mahatma Gandhi in 1942 calling for British withdrawal from India? এখানে অপশনগুলি হলো এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, বি নন কর্পোরেশন মুভমেন্ট, সি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, ডি হলো স্বদেশী মুভমেন্ট। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কেননা এখানে সাল দেওয়া আছে 1942, এটি 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল। এরপরের অপশনগুলিকে আলোচনা করলে দেখা যায়, যেমন নন কর্পোরেশন মুভমেন্ট হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, তারপরে স্বদেশী মুভমেন্ট হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, তারপরে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। পরবর্তী কোয়েশ্চনে যাওয়া যাক। 9 নম্বর কোয়েশ্চনটি হলো হু ইজ দ্য ফাউন্ডার অফ আর্য সমাজ? অপশনগুলি হলো এ স্বামী বিবেকানন্দ, বি স্বামী দয়ানন্দ সরস্বতী, সি রাজা রামমোহন রয়, ডি রামকৃষ্ণ পরমহংসদেব। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা। স্বামী বিবেকানন্দ ছিলেন 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। রামকৃষ্ণ এবং রাজা রামমোহন রয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। এটি 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আজকের লাস্ট প্রশ্নে
অর্থাৎ 10 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 10 নম্বর প্রশ্নটি হলো, when was the first battle of Panipat fought? এর অপশনগুলি হলো এ 1526, বি 1556, সি 1527, ডি 1530। এর সঠিক উত্তরটি হলো এ 1526। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ভার্সেস ইব্রাহিম খান লোদি। পরের অপশন যেটি হলো 1556, এটিতে সেকেন্ড হয়েছিল, সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়েছিল। এটি হয়েছিল আকবর এবং হেমুর মধ্যে এটি যুদ্ধ হয়েছিল। এবং 1530 খ্রিস্টাব্দে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল, যেটি হলো খানহার যুদ্ধ। খানহার যুদ্ধ, এটি বাবর এবং মেওর রাজবংশের সাথে এই যুদ্ধ হয়েছিল, খানহার যুদ্ধটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।